अपने ही जवान गुलाम थे, उन्होंने गोली मारी थी। अब में सिर्फ फर्क इतना है, आपने लाठी मारी है। क्या साहब, कुछ में तादा ना, हम तो शहीद हैं, हर युग में जन्म लेंगे। क्या सोचते हो, हम मर जाएंगे? बोलना ना। আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোকরোচ জনতা পার্টি এবং দেশের স্টুডেন্ট সংখ্যা আজকে খুব বড় একটা সংখ্যা যন্তর মন্তর থেকে সংসদ ভবন অবধি যেটা তাদের কমিটমেন্ট ছিল যে তারা যন্তর মন্তর থেকে পুরো সংসদ ভবন অবধি তাদের একটা মার্চ বেরাবে, সেটা আমরা দেখতে পাচ্ছি এবং দেখলাম কিভাবে এই স্টুডেন্ট একটা বড় মাপের ভিড় তৈরি হলো হঠাৎ করে। আর এই প্রোটেস্টটাকে পুরোপুরি ক্লিয়ার করলো। কারণ হচ্ছে যে আমরা যন্তর মন্তরের যেটা সংখ্যা দেখেছিলাম সেই সংখ্যাটা কিন্তু অনেকটাই কম ছিল একটা প্রোটেস্টের জন্য। সোনাম ওয়াংচুককে যেটা রিসেন্ট 17 তারিখ উঠিয়ে নেওয়া গেছে দিল্লি পুলিশের দ্বারা, যেটা সোনাম ওয়াংচুককে উঠিয়ে নেওয়া গেছে এই অনশনের জন্যই কিন্তু তাকে উঠিয়ে নেওয়া গেছে। কারণ হচ্ছে যে এই সেখানে কিন্তু ভিড় এতটাই কোনোদিনই ছিল না। আজকে যে পরিমাণ ভিড় দেখতে পেলাম, আজকে যে পরিমাণ প্রোটেস্ট দেখতে পেলাম, আমাদের কাছে যে ফুটেজটা এসছে ফুটেজগুলোতে বোঝা যাচ্ছে যে আজকের প্রোটেস্ট কিন্তু অনেক বড় প্রোটেস্ট ছিল। এই সিজনের কিন্তু আজকে প্রথম দিন ছিল সংসদ ভবনে, সেই সংসদ ভবনকে মাঝখানে কিন্তু মুলতবি করা হলো এই প্রোটেস্টের জন্য। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী সুরক্ষিত সেই সংসদ ভবন থেকে বের হতে পেরেছেন। আচ্ছা, এই প্রোটেস্টটা নিয়ে কিছু কথা যেটা বলবো অবশ্যই শুনুন। দেখুন, এই প্রোটেস্টটা কিন্তু যেখানে কিছু মানুষের এবং কিছু বিজেপি সমর্থক, বিজেপির সাথে যুক্ত যারা আছেন তারা কিন্তু এটাকে হাতিয়ার বানিয়ে সবার সামনে রাখছেন যে এই প্রোটেস্টটা ছাত্রদের প্রোটেস্ট কেনই বা হতে গেল। এখানে যেহেতু কংগ্রেস, এখানে যেহেতু আম আদমি পার্টি, বিশেষ করে আম আদমি পার্টি, কংগ্রেসের কিন্তু কেউ সরাসরি ভাবে যুক্ত হতে দেখা যায়নি। আম আদমি পার্টি এবং অন্যান্য যে ইনফ্লুয়েন্সার যারা সরকারের বিরুদ্ধে কথা বলেন তারা কিন্তু এই প্রোটেস্টে সাথ দিয়েছেন, তারা এই প্রোটেস্টের হয়ে কথা বলেছেন। তাদের কথা হচ্ছে যে কেনই বা এরা এই প্রোটেস্টে গেছেন, কেনই বা এরা এই প্রোটেস্টে কথা বলেছেন। তাহলে এই প্রোটেস্টটা আর স্টুডেন্টের রইল না, এই প্রোটেস্টটা হয়ে গেছে রাজনৈতিক, এই প্রোটেস্টটা হয়ে গেছে দেশ বিরোধী, এই প্রোটেস্টটা হয়ে গেছে সাধারণ মানুষের বিপক্ষে প্রোটেস্ট, ছাত্রদের বিপক্ষে প্রোটেস্ট। দেখুন, একটা কথা তো সাফ আছে, দেখুন প্রোটেস্টটা কার বিরুদ্ধে হচ্ছে আপনাকে সর্বপ্রথম ভাবতে হবে। প্রোটেস্ট কার বিরুদ্ধে হচ্ছে? প্রোটেস্ট হচ্ছে সরকারের বিরুদ্ধে, প্রোটেস্ট হচ্ছে বিজেপি সরকারের বিরুদ্ধে যেটা এখন ক্ষমতায় আছে, সেই সরকারের বিরুদ্ধে প্রোটেস্ট হচ্ছে। তাহলে সেই প্রোটেস্টে কোন নেতা যাবে? সেই প্রোটেস্টে নিশ্চয়ই বিজেপির হয়ে মানুষ যাবে না, নিশ্চয়ই বিজেপি সমর্থক যাবেন না, নিশ্চয়ই বিজেপির নেতাগুলো যাবেন না। তাহলে যাবেন কে? হ্যাঁ, মাঝে মাঝে দেখেছি আমরা বিজেপি সমর্থক বা যেটাকে আমরা কি বলবো, ওই ওয়ার্ডটা উচ্চারণ করতে চাইছি না, তারা কিন্তু মাঝে মাঝে সেই প্রোটেস্টের ভেতরে ঢুকেছেন, ঢুকে দিয়ে তাদেরকে অ্যান্টি ন্যাশনাল, তাদেরকে দেশ বিরোধী এগুলো বলেছেন। তো আসি আমরা একটু বিশ্লেষণ করি, একটু আরো ভালোভাবে বিশ্লেষণ করি। দেখুন, একটা ছাত্র সমাজের লিডার কে হবে? একটা ছাত্র সমাজের কথা কে রাখবেন? শুধু ছাত্র ওখানে দাঁড়িয়ে থাকলে তো হবে না, শুধু স্টুডেন্ট দাঁড়িয়ে থাকলে হবে না, তাদেরকে একটা লিডার লাগবে। সেই লিডারটা ছিল সোনাম ওয়াংচুক। অভিজিৎ দীপকে, যে কোকরোচ জনতা পার্টির ফাউন্ডার, তিনি কিন্তু এর অ্যারেঞ্জটা করতে পেরেছেন। আর ও কিন্তু শুধুমাত্র অ্যারেঞ্জ করতে পারবেন, তিনি কোনো রাজনৈতিক ব্যক্তি না, তিনি রাজনৈতিক কোনো বড় মুখ না। তাহলে এই প্রোটেস্টটাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য কাকে লাগবে? দেখুন, সোনাম ওয়াংচুক যিনি ছিলেন তিনিও কিন্তু রাজনীতিবিদ না, তিনি কোনো নেতা ছিলেন না, তিনি একটা শিক্ষাবিদ ছিলেন। কিন্তু এই শিক্ষার জন্যই তিনি কিন্তু অনশনে বসছেন। এবার এদেরকে কে লিড করবে? এদেরকে কে সাপোর্ট করবে? এরা কার মুখ দেখে এতটা মানে প্রোটেস্টে এগিয়ে যাবে? তো কাউকে না কাউকে তো মুখ লাগবে। এবার কে মুখ হয়ে দাঁড়াবে? নিশ্চয়ই বিজেপির মানুষ কোনোদিনই মুখ হয়ে দাঁড়াবে না, যেহেতু বিজেপির মানুষ তো তাদেরকে ইন্টারন্যাশনাল অলরেডি বলে দিয়েছে, যারা যন্ত্র মন্ত্র আছে প্রত্যেকে কিন্তু অ্যান্টি ন্যাশনাল। এবার কে হবে তাদের? এবার হবে কে? সেই বিরোধী হবে। এবার বিরোধীর মানুষ যাবে, গেছেন আম আদমি পার্টির মানুষ, গেছেন যারা সরকারের বিরুদ্ধে কথা বলে, ইনফ্লুয়েন্সার বলে যারা গেছেন, বিভিন্ন টিচার গেছেন, যারা এই সরকার থেকে প্রশ্ন করে, তারাই কিন্তু যাবে। আপনাদের মাথাতে জানি না কোন বুদ্ধি আছে, আপনাদের মাথাতে এতটা বুদ্ধিপন্ন, আপনারা চালাক বেশি যে আপনারা তাদেরকে বলছেন যে ওই পার্টির নেতা কি করতে গেছে তাহলে ওই পার্টির পেছনে কোনো হাত আছে, ওই পার্টির নেতা কি করতে গেছে তাহলে ওই পার্টির লিড করছে। তখন তো যাবে কে? আপনি তো যাচ্ছেন না, তো যাবেটা কে? এই প্রোটেস্টটাকে লিড কে করবে? এই প্রোটেস্টটাকে রক্ষা কে করবে? সাধারণ স্টুডেন্ট তো কোনোদিনই এই প্রোটেস্টটাকে রক্ষা করে। কালকে একটা হঠাৎ করে পুলিশ বাহিনী কালকে যদি বলে যে তোমরা সরে যাও, স্টুডেন্টকে সরে যেতে হবে, তার কোনো তো লিডার নেই। তাহলে তাদের হয়ে কে দাঁড়াবে? তাহলে তাদেরকে তো সামনে আসতে হবে কাউকে, যে না আমার স্টুডেন্টদের সাথে অমুক নেতা আছে, স্টুডেন্টদের সাথে অমুক নেতা আছে। আজকে আমরা পার্সোনাল কাজের জন্য আমরা নেতার পিছনে দৌড়াই, আমরা একটা কাজ পুড়িয়ে দেওয়ার জন্য নেতার পিছনে দৌড়াই, আমরা একটা সাধারণ কেস, ছোট্ট কেস যদি কাউকে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে নিয়ে যায়, তাহলে আমরা প্রথমে পুলিশ স্টেশন না গিয়ে সর্বপ্রথম যাই আমাদের বিধায়ক আর আমাদের এমএলএ এর কাছে, নেতাদের কাছে। তাহলে এত বড় প্রোটেস্ট আছে, তারা কিন্তু কার মুখ দেখবে?
তারা কিন্তু মুখটা দেখছে, কে আছে, কোন নেতা আছে আমাদের সাথে, তাকেই দেখতে হবে। তো সেই নেতাগুলো, বিরোধী নেতাগুলোই তাদের সাপোর্ট করবে, কংগ্রেস করবে, আম আদমি পার্টি করবে, আরো বিভিন্ন যে ভীম আর্মি, আরো বিভিন্ন যে নেতাগুলো আছে সেই নেতাগুলো করবে। এটা স্বাভাবিক। সরকারের বিরুদ্ধে প্রোটেস্ট হচ্ছে, সরকারের বিরোধীরাই কিন্তু তাকে সাথ দিবে, তাদের সাথ দিবে। কিন্তু আপনারা কি করছেন? আপনারা আপনারা এই প্রোটেস্টটাকে বানিয়ে দিলেন কি একটা রাজনীতি চালাচ্ছেন, ওই রাজনীতি চালাচ্ছে, ওই রাজনীতি চালাচ্ছে। অবশ্যই রাজনৈতিক ফায়দা তো সবাই লুটবে। এবার রাজনৈতিক ফায়দা বিজেপি লুটতে পারে, রাজনৈতিক ফায়দা সরকার লুটতে পারে। তার তার জন্য আপনাদের কাছে ছুট আছে, তারা রাজনীতি করতে পারে, কোনো ব্যাপার না। তারা সরকার আছে তাই বলে রাজনীতি করবে? তারা প্রত্যেক কিছু নিয়ে রাজনীতি করবে, এমন 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 রাজনীতি করবে, আপনারা রাজনীতি মানেন না, সেটাকে সেটাকে ভাবছেন আপনারা দেশ। তারা এমন এমন রাজনীতি করে। আর এনারা যদি প্রোটেস্ট করে, এনারা একটা সিস্টেম চাইছে, মজবুত সিস্টেম চাইছে, একটা এক্সাম খুব সুন্দরভাবে হোক, একটা শিক্ষার যেটা আছে, শিক্ষার জগৎ যেটা আছে, শিক্ষার জগৎ যাতে সুষ্ঠুভাবে চলুক, এটাই চাইছি। আর এটা চাওয়া তো এভাবে তো চাইলে, আমি তো বাড়িতে বসে বসে এই ভিডিও বানিয়ে চাইলে তো আর মানে আমাকে পেয়ে যাবো এরকম তো না। এই চাইতে গেলে সরকারের কাছে কথা রাখতে হবে। এবার সরকারের কাছে কথা রাখতে গেলে তিনি অনুসরণ করেছেন, এবার অনুসরণ করতে গিয়ে শেষ পর্যন্ত গিয়ে তাকে উঠিয়ে নেওয়া গেছে। তার সাথে কোনো তার সাথে সরকার পক্ষের কেউ দেখা করতে আসেনি। আমরা তো এরকম কোথাও দেখিনি। আমরা তো আজ পর্যন্ত কোনো অনশন এরকম দেখা হয়নি। আমরা দেখেছি আন্না হাজারে অনশন করেছিলেন, আন্না হাজারে অনশন করে 11 দিনের মাথাতে ডক্টর মনমোহন সিং দেখা করতে গেছিলেন, দেখা গিয়ে আশ্বাস দিয়েছিলেন। এটা দেখা করা উচিত ছিল, সরকারকে দেখা করা উচিত ছিল, দেখা করে একটা আশ্বাস দেওয়া উচিত ছিল। আপনি ইমপ্লিমেন্ট অবশ্যই পরে করবেন, সরকারকে দেখা করে সেই অনশনটাকে শেষ করা যেত। কিন্তু আপনি এটা কি করলেন? এটাকে খুব সহজ ভাবে নিয়ে নিলেন, খুব ছোট ব্যাপার নিয়ে নিলেন যে আমি উঠিয়ে দিয়ে বলে যাবো প্রোটেস্ট শেষ হয়ে যাবে, এটাই শেষ। কিন্তু আপনি করলেন কি একটা উলট কোরআন শুরু করে দিলেন। আজকের বিষয়টা এটাই যে এখানে যে প্রোটেস্টটা হচ্ছে, আজকে যে প্রোটেস্টটা হলো, আজকে কিন্তু প্রোটেস্টটা আমরা দেখতে পেলাম বিভিন্ন জায়গায়, আমরা ভিড় দেখতে পেয়েছি। আর আজকের প্রোটেস্টে আমরা বিভিন্ন স্লোগান দেখতে পেয়েছি। আর আজকের প্রোটেস্টে আমরা মেরে মাথা ফাটিয়ে দেওয়া দেখতে পেয়েছি। আজকের প্রোটেস্টে আঁসু গ্যাস দেখতে পেয়েছি। এই যে ছাত্রদের প্রোটেস্ট এবং ছাত্রদের উপর এইরকম লাঠিচার্জ, এরকম আঁসু গ্যাস, এরকম ভাবে তৈরি করা, এরকম সিচুয়েশন ক্রিয়েট করা, তাদের সাথে কথা বলার মতো সরকারের সাথে কেউ নেই। আর সরকার তাদের সাথে ফেস করতে পারবে না, তাদের প্রশ্ন, তাদের ডিবেট ফেস করতে পারবেন না। এত বড় সরকার আছে, তাদের মধ্যে তো একজন আছে যে আহ তাদের সাথে ডিবেট করবে, তাদের সাথে কথা বলবে, একজন তো আছে। এবার আপনি কেমন ভাবছেন যে এই সরকার একটা সাকসেসফুল সরকার আছে, যে একটা স্টুডেন্টের চাওয়ার সাথে আপনি কথা বলতে পারছেন না? এটা কি মেনে নেওয়া যায়? একটা স্টুডেন্ট প্রোটেস্ট করছে, কিষান প্রোটেস্ট করছে, সবাই কিন্তু প্রোটেস্ট করছে, তো তার সাথে আপনি কথা বলুন। আজকে পুলিশদেরও মার খেতে হয়েছে, আজকে ছাত্রদেরকে মার খেতে হয়েছে। একটা ছাত্রের সম্ভবত ইনি গার্জিয়ান আছেন, আহ, একে তো ছাত্র বলে মনে হয় না, ইনি ছাত্রদের প্রোটেস্টে এসেছিলেন, কিন্তু আজ ইনার কিন্তু মাথা ফাটিয়ে দিয়েছে। এটা এটা দেখে কিন্তু একদল খুশি হচ্ছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কুকুর আছে, এদেরকে মারা উচিত, এদেরকে এ করা উচিত। আর একদল বলছে যে না, এদের প্রোটেস্ট কথা বলা উচিত। তো আপনি একটা অন্য চিন্তাধারার মানুষ, এদের সাথে এরকমই হওয়া উচিত। আর আমাদের কথা হচ্ছে এদের সাথে কথা বলে কথাটাকে শান্তিপ্রিয় ভাবে মিটানো উচিত। কিন্তু প্রশ্নটা সেখানেই চলে আসছে, কথা কি নরেন্দ্র মোদী আজ পর্যন্ত সাংবাদিক সম্মেলন করেননি। হ্যাঁ, একা এসে কোনো সময় মন কি বাত বা কোনো একটা মেনটেনেন্ট মিডিয়া এসে ও শুধু নিজের কথাটাই বলে যাবে। উনাকে প্রশ্ন করে যে কথাটা বলা হবে, উনাকে যে প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তরে যে কথা পাবো, এরকম তো এখনো পর্যন্ত। একটা রাজনীতিকে নিজের কথা মানানোর জন্য রাজনীতিকেই নিয়ে যেতে, রাজনীতি এক পক্ষেই করবে আর অন্য পক্ষ করবে না, এত কোথাও লেখা। রাজনীতি করা, রাজনীতির জায়গা যাওয়ার সবার অধিকার আছে। এরপর থেকে আপনারা আপনারা বলতে বন্ধ করুন যে রাজনীতি করছে। দেখুন, রাজনীতি করতেই হবে, তো তারাও রাজনীতি করছে, এরাও রাজনীতি করছে, রাজনীতি সবাই করছে। তাহলে এই প্রোটেস্টটা কিন্তু আমরা স্টুডেন্ট প্রোটেস্ট হিসাবেই দেখবো, স্টুডেন্টদের কথা হিসাবে দেখবো। একটা তাদের মান আছে, সেই মানটা রাখার জন্যই কিন্তু তারা এতটাই প্রোটেস্ট করছে। আর আমাদের দেশের সরকার যদি একটা স্টুডেন্টের মান না রাখতে পারে, স্টুডেন্টের কথা না রাখতে পারেন, তাহলে তিনি সরকারটা কার? আপনার শুধু? সরকারটা শুধু বিজেপি সমর্থকদের? সরকার সেই ছাত্রদেরও, সরকার আমারও, সরকার আপনার। ওনাকে কিন্তু সবাইকে দেখতে হবে, সবার কথা শুনতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর ফলো আর সাবস্ক্রাইব অবশ্যই করুন, ভিডিওটা শেয়ার করুন গ্রুপে। আজকের জন্য এটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।